সবাইকে। আমি এর আগেও এই ভিডিওটা বানাবার চেষ্টা করেছিলাম, অডিওটা প্রচণ্ড খারাপ ছিল, নিজেই শুনতে পাচ্ছিলাম না। তো আপনারা নিশ্চয়ই শুনতে পাননি, তো আপনাদের আর কি বলবো, গালাগালি যদি না দিয়ে থাকেন সেটাই ভাগ্য ভালো। এনিওয়ে, আমি জাস্ট ভিডিওটা একবার রিআপলোড করার চেষ্টা করব উইথ বেটার অডিও। আজকে একটা হার্ডওয়্যার ডিভাইস লাগালাম, মাইক্রোফোন, দেখা যাক কেমন অডিওটা হয়। যাই হোক, এটা সামনে একটা চার্ট দেখতে পাচ্ছেন। 2019-20 সালে আমার টোটাল ইলেকট্রিসিটির খরচা ছিল 12,600 টাকা। 20-21 এটা বেসিক্যালি 20 এপ্রিল থেকে 21 মার্চ, এটা ফিনান্সিয়াল, সিএসসি ফিনান্সিয়াল ইয়ার ফলো করে। 12,000 টাকা। 21-22-এ 13,270। 22-23-এ 14,090। 23-24 এইখানে জুলাই মাসে আমাদের সোলার লেগে গেছিল। তো আপনি দেখতে পাচ্ছেন মোর দ্যান 50% ড্রপ ইন ইলেকট্রিসিটি। যদিও আপনার এপ্রিলের 22 তারিখ থেকে ধরে নিন মার্চের 7-8 মাস আমাদের 8 মাস মতো আমাদের সোলার প্যানেল তখন ছিল, যাতে প্রায় 50-60% রিডাকশন হয়েছে। আর আপাতত এখানে 11 মাসে দেখতে পাচ্ছেন 24-25 সালে less than 3,000। এই গ্রাফটা দেখুন, সেকেন্ড ট্রেন্ড লাইন কিভাবে ড্রপ করছে। এটা আর বেটার হবে বলে আমার মনে হয় না, টু বি অনেস্ট, কেননা ইটস অলরেডি ভেরি অপটিমাইজড। আমাদের যেটা আমি করতে পারি, আমাদের টোটাল ধরুন 3টে এসি আমাদের সোলারে চলে, তার মধ্যে একটা 1.5 টন, দুটো 1 টন, একটা 3 স্টার, একটা 5 স্টার, আর একটায় আরেকটা অনেক পুরনো 2014 সালে, তখনকার কোনো স্টার থেকে থাকলেও আমার মনে নেই, 10-11 বছর পুরনো। তো আর যেটা করা যেতে পারে একমাত্র সেটাকেই আপনার একটা পাওয়ার এনার্জি স্টার এফিশিয়েন্ট একটা এসি লাগানো যেতে পারে। তাছাড়া আর খুব একটা কিছু অপটিমাইজেশন মানে কনজাম্পশন কমানোর কোনো জায়গা নেই, কেননা অলরেডি সমস্ত লাইট এলইডি, ফ্যানগুলো সব বিএলডিসি, আর টিভি, সরি টিভি তো এলইডি অফকোর্স, আর ফ্রিজও যেটা আছে সেটাও আপনার ইনভার্টার টেকনোলজি, তো কোনোটাই খুব একটা বেশি পাওয়ার কনজিউম করে না। এনিওয়ে, এই চার্টগুলো একটু অসম্পূর্ণ, তার কারণ হচ্ছে এখানে আপনার লোড ফ্যাক্টরটা মানে কত ইউনিট আমি কনজিউম করেছি সেটা দেখতে পাচ্ছেন না আপনারা, আর পার ইউনিট কত টাকা প্রাইস সেটাও দেখতে পাচ্ছেন না। আমি আই ক্যান ইউ ক্যান রেস্ট এশিওর যে 2023-24 সালে বেসিক্যালি দুটো এসি বাদ দিয়ে সমস্ত লোডই তার আগে ইভেনলি ডিস্ট্রিবিউটেড ছিল। নিচের তলার জন্য একটা ফেজ ছিল, মিটার ছিল, আর ওপরের তলার জন্য একটা মিটার ছিল। তো পুরো বাড়ির দুটো এসি বাদ দিয়ে সমস্ত লোডটাই সোলারে ফেলা আছে, প্লাস ওই 3টে এসি যে কটার কথা বললাম, আর জাস্ট দুটো এসি আপনার আরেকটা মিটারে থাকে। আম, তো আপনার লোড ফ্যাক্টর অ্যাকচুয়ালি অনেক বেড়ে গেছে। আমি জানি না অনেস্টলি, টু বি অনেস্ট, যে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র তারা লোড ফ্যাক্টর বলে আমাদের হয়তো কিছু একটা ছিল, সেটা আদৌ এর ক্ষেত্রে প্রযোজ্য কিনা, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে কি বেশি অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রিক বাল্ব, ফ্যান এগুলো চলে আর কি। আর উম, ও আরেকটা হচ্ছে ইউনিট প্রাইসও ডেফিনেটলি আপনারা সবাই জানেন সিএসসি ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি চার্জ করে, অ্যান্ড দ্যাট উইল ডেফিনেটলি উইল বি গোয়িং আপ, রাইট? আম এনিওয়ে, ছোট্ট একখানা আপডেট আমি দিলাম আমার ইলেকট্রিসিটি বিল সোলার লাগানোর পরে কিভাবে চেঞ্জ হয়েছে। হোপফুলি দিস হেল্পস। আর দ্যাটস ইট। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে নিচে পোস্ট করবেন কমেন্ট সেকশন।